নমস্কার। আজকের একটা খুব ভাইটাল বিষয়, যে বিষয় নিয়ে আজকের ভিডিও, সেই ভিডিওটা হচ্ছে এই মুহূর্তে, মানে এই যে ডিসেম্বরের মাঝামাঝি, এই মুহূর্তে যে সমস্ত আম গাছে মুকুল আসেনি বা মুকুল আসবে বা মুকুল এসে গেছে, তাদের কি পরিচর্যা, সেই পরিচর্যার বিষয়ের উপরে ভিডিও। কেননা এই মাসে যদি আপনারা কিছু ভুল করে থাকেন, সেই ভুলের থেকে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে গাছের ক্ষেত্রে, মানে ফুল ফল হবে না। তার উপরেই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। এই যে আমার আম গাছটি, এটা একটা 12 মাসি আম গাছ। এই আম গাছটিতে দেখুন কিভাবে ফুল আসতে শুরু করেছে। আমি আমার যত আম গাছ রয়েছে, সেই আম গাছে কিন্তু আমি খাবার খুব কম দেই, মানে একটাই খাবার ব্যবহার করি, সেটা হচ্ছে মিক্স খাবার। সেটা কি করি, আমি 3 মাস অন্তর অন্তর গাছে দিয়ে থাকি আমার সব আম গাছের ক্ষেত্রে। এই আম গাছটির ক্ষেত্রে কিন্তু আমি অক্টোবরে একে লাস্ট খাবার দিয়েছিলাম, এরপরে আর কোনো খাবার দেইনি, না শস্যের খোল পচা জল, না সবজি ভেজানো জল, বা হচ্ছে মিক্স খাবার। লাস্ট খাবার ছিল হচ্ছে এর ভারী মিক্স খাবার, সেটা হচ্ছে অক্টোবর মাসে। কারণ আমি জানি এই গাছের নভেম্বর শেষ বা ডিসেম্বরের শুরু থেকে কিন্তু এই গাছের মুকুল আসতে শুরু করবে। কেন খাবার দেয়নি, আমি যদি এই যে মনে করুন নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে এই মুহূর্তে যদি আমি এই গাছগুলোতে বা এই গাছটিতে খাবার দেই, তাহলে কি হল, এই দেখুন এই যে গাছে যে মুকুল চলে এসছে, এ কিন্তু মুকুল আসতো না। সে কি করতো, এই নাইট্রোজেন যুক্ত, মানে মিক্স খাবার, কি মিক্স খাবারের মধ্যে শিংকুচি থাকে, হাড় গুঁড়ো থাকে, কম্পোস্ট থাকে, এগুলো সবই হচ্ছে নাইট্রোজেনের সোর্স। এই নাইট্রোজেনের সোর্স পেয়ে কিন্তু গাছ কি করবে, সে তার বার বৃদ্ধি শুরু করবে। ও কিন্তু মুকুল বা ফুল আনতে ও চাইবে না। যেহেতু অন্যান্য আম গাছ এই মুহূর্তে ডরমেন্সিতে আছে, কিন্তু যেহেতু 12 মাসি আম গাছ, এটা একটা ব্যানানা প্রজাতির, এদের কিন্তু ডরমেন্সি পিরিয়ড থাকলেও খুব সেটা কম থাকে, কারণ এরা বছরে 3 বার ফুল ফল দেয়। যেহেতু আমি জানি এ নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের শুরু থেকে এ মুকুল দেবে, তাই আমি একে অক্টোবরের লাস্ট খাবার দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এই গাছটিতে প্রতি 15 দিন অন্তর অন্তর একটা খাবারই দিতাম। কেননা গাছকে খাবার, কিছুটা খাবার না দিলে সে কিন্তু, এই যে টবের মাটিতে মনে করুন খাবারটা জমে আছে, সে ডরমেন্সি পিরিয়ড থেকে উঠে কিন্তু সে কিন্তু খেতে চাইবে। সে যদি সেই খাবারটি না পায়, তাহলে কি হবে, সে এই ফুল ফল দেবে না। যার জন্যই সে সময় আমি, মানে এই নভেম্বর থেকে এখনো অবধি এই গাছে খাবার দিচ্ছি 0-52-34 বলে এনপিকে। সেই 0-52-34-এ কি আছে, ফসফরাস আছে 52 ভাগ, 34 ভাগ আছে পটাশ। এই ফসফরাস কি করে, ফসফরাস গাছের শিকড়টাকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং ফুল ফল আনতে সাহায্য করে, আর পটাশও হচ্ছে তাই। এর ঠিক 15 দিন পরে আমি দিচ্ছি আর একটি খাবার, সেটা হচ্ছে পটাশ, মানে হচ্ছে সালফেট অফ পটাশ 0050। এই 0050 কি করে, আম গাছের কিন্তু একটা বড় রোগ হচ্ছে পাতার সাইডগুলো পুড়ে যায়। এই পটাশ হচ্ছে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফুল ফল আনতে সাহায্য করে, এবং এই যে মুকুলগুলো যখন হবে, সেগুলো যেন শক্ত সমৃদ্ধ থাকে, তার জন্য কিন্তু এই পটাশটা দেওয়া খুব জরুরি। এছাড়া এ সময় আরেকটি খাবার আমরা দিয়ে থাকি, খাবার বললেও ভুল হবে, সেটা একটা হচ্ছে পিজিআর। সেটা হচ্ছে যার কাছে যেটা থাকবে, প্ল্যানোফিক্স থাকলে প্ল্যানোফিক্স, বাম্পার থাকলে বাম্পার, মিরাকুলান থাকলে মিরাকুলান, সেসব আপনারা 15 দিন অন্তর অন্তর দিয়ে যাবেন। এবার আসি আমরা এই যে আম গাছে, আম গাছে কেন আমরা এই যে ডরমেন্সি পিরিয়ডে
খাবার দিই না। এই ডরমেন্সি পিরিয়ডে খাবার না দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন ঘুমিয়ে থাকি সে সময় কিন্তু আমরা খাবার খাই না। হাজার রাজভোগ দিলেও সেটা খাবার খাই না। ঠিক তেমনি গাছের ক্ষেত্রেও গাছ যেহেতু ঘুমিয়ে রয়েছে সে সময় তাকে যদি আমরা খাবার দিই সেই খাবার কিন্তু সে খাবে না। সে কি করবে যখন তার ডরমেন্সি পিরিয়ড শেষ হবে মানে সে যখন শীত ঘুম থেকে জেগে উঠবে তখন ঘুম থেকে উঠেই সে সেই সমস্ত নাইট্রোজেন জাতীয় খাবার পেয়ে গাছে খেতে শুরু করবে। খেতে শুরু করলে সে কি করবে এই গাছের বৃদ্ধি বাড়াতেও সাহায্য করবে, ফুল আনতে সাহায্য করবে না। আর আমরা যদি সেই সময় এই খাবারটা না দেই মানে এই মানে মিক্স খাবার বলুন, সর্ষে খোল পচা জল বলুন, এসব যদি আমরা দিয়ে না থাকি তাহলে কি হবে ও যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে খাবার পাবে না, তখন ও কিন্তু নিজের মনের মধ্যে একটা সংশয় তৈরি হবে এই বুঝি আমি মারা যাব। তখন সে কি করবে এই গাছের তার সহজাত প্রক্রিয়া বংশবৃদ্ধি করতে চাইবে। এই বংশবৃদ্ধি করার জন্যই কিন্তু ও এই গাছের মুকুল বা ফুল ফল দিতে বাধ্য থাকবে। এই যে আম গাছটি দেখুন, এই আম গাছটিতে কিন্তু কোনো নতুন পাতা মানে কোনো গ্রোথ নেই, গ্রোথ থমকে রয়েছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে এই আম গাছটিতে কোনো খাবার দাবার কিচ্ছু দিচ্ছি না, শুধু জল দিয়ে অল্প কিছু খাবার দিয়ে গাছটিকে বাঁচিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে এই গাছটি কিন্তু এই মুহূর্তে শীত ঘুমে চলে গেছে। এ যখন শীত ঘুম থেকে উঠে পড়বে মানে জেগে উঠবে তখন কিন্তু এই গাছের খাবারের খুব চাহিদা থাকবে, সে তখন চাইবে খেতে এবং সেই খাবার যেন ঘুম থেকে উঠেই খেতে পারে। তার জন্য এই মুহূর্তে বিশেষ করে আমরা যারা ছাদ বাগানি বা যারা আমরা বাগান করি আমরা একটি মাত্রই খাবার দিই, সেটা হচ্ছে 05234। এখানে ফসফরাস এবং পটাশের ভাগ রয়েছে। এই ফসফরাস কি করে গাছের শিকড়কে বৃদ্ধি করতে এবং শক্ত সমর্থ করতে সাহায্য করে, আর পটাশ হচ্ছে ফুল ফল আনতে সাহায্য করে, ফসফেটও তাই। সুতরাং গাছ যেন এই শীত ঘুম থেকে জেগে উঠে প্রচুর ফুল ফল নিয়ে আসতে পারে তার জন্য কিন্তু এই মুহূর্তে আমাদেরকে 05234 দিতে হবে। এর ঠিক 15 দিন পরে আমরা আরেকটা খাবার দেব, সেটা হচ্ছে 0050, যেটাকে সালফেট অফ পটাশ বলে। এই পটাশ কি করে গাছের রোগ বৃদ্ধি থেকে গাছকে বাঁচিয়ে রাখে এবং প্রচুর ফুল আনতে সাহায্য করে। এই ছিল আজকের ভিডিও এই আম গাছের উপরে। এটা যেমন হচ্ছে ফুল ধরে আছে মানে মুকুল চলে এসছে, আর যে গাছটি দেখলেন সেই গাছটিতে মুকুল আসেনি। তার কি পরিচর্যা মানে এই সময় আমরা যদি খাবার দিয়ে গাছে খাবার দিয়ে যদি ফুল করে থাকি তাহলে কি পরিণত হতে পারে তার উপরে ভিডিও। এবার বলছি কেউ যদি মনে করুন খাবার দিয়ে থাকেন, মনে করেন ভুল করে না জেনে, কারণ আপনারা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেখে থাকেন, সেখানে অনেকে হয়তো বলে খাবার দিতে নভেম্বর ডিসেম্বরে, আবার অনেকে বলে না। কিন্তু আমি আমার যা অভিজ্ঞতা, আমি আমার যা পরিচর্যা করে আমি দেখেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার হচ্ছে কেউ যদি ভুল করে দিয়ে থাকেন কি করবেন আপনারা, এই যে টবের যে মাটি, এই টবের মাটির থেকে 2-3 ইঞ্চি মাটি তুলে নেবেন, মানে খাবারটা উঠে যাবে, উঠে গিয়ে এটাকে রেখে দেবেন কোনো একটা আলাদা পাত্রে। তুলে রাখার পর আপনারা এখানে শুধু মাটি, কোনো কম্পোস্ট না, কোনো কম্পোস্ট মেশানো মানে খাবারযুক্ত মাটি না, শুধু প্লেন মাটি আপনারা এই গাছ টবটিতে ভরে দেবেন। তাহলে কি হবে গাছটা খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে, সে তার যা প্রক্রিয়া সে তার পালন করবে
এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার যে চ্যানেল সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব, এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিনই পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাছাড়া আজকে আমি 4 দিন থেকে আমার বাগানের যে সমস্ত ফল ফুলের গাছ আছে সে সমস্ত ফল ফুলের গাছের উপরে ভিডিও দিচ্ছি। কেননা এই মুহূর্তে যে কোনো ফল গাছের খুব ডিসেম্বর মাস খুব একটা ভাইটাল মাস। এই মাসে বেশিরভাগ গাছেরই, যেমন হচ্ছে আম বলুন, লেবু বলুন, এই যে স্ট্রবেরি পেয়ারা বলুন, চেরি বলুন, এ সমস্ত গাছের কিন্তু ফুল ফল, পেয়ারা গাছের যেমন ফুল চলে আসবে, এই সমস্ত গাছের কিন্তু ডিসেম্বর মাসটা খুব ভাইটাল। আর যে সমস্ত গাছ এই মুহূর্তে একদম ডরমেন্সিতে চলে গেছে, তাদের কি পরিচর্যা, এই সমস্ত বিষয়ের উপর নিয়ে আমি প্রতিদিনই দুপুর 1টায় চলে আসছি এই ডিসেম্বর মাসের পরিচর্যা সংক্রান্ত বিষয় নিয়ে। আর যারা আমার পুরনো বন্ধু প্রতিদিনই আমার এই চ্যানেল দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।